বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করে দিলাম কালকে রাতে থেকে ভিডিওটা। কালকে যে বলেছিলাম ভিডিওতে যে রাতে মাংস রান্না করে সিট পিঠা দিয়ে খাবো। এই যে বড়াপু সিটের পিঠা বানাচ্ছে, আর ওখানে তো 2 দিন যাবত দাওয়াত খাচ্ছি। আর রাত্রে গরুর মাংস দিয়ে এই যে পিঠা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর এই যে আমাদের এখানে সিট পিঠা খুবই জনপ্রিয়তা। আর বিক্রমপুরের মানুষ সিট পিঠাটা আমরা খুবই পছন্দ করি। পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর গরম গরম সবাইকে দিয়ে দিতেছি, সবাই খেয়ে নিচ্ছে। আর এখন আমি আর আমার এই যে বোনজি বসে খেয়ে নিতেছি, বড় ভাগ্নি আর কি বসে। সবারই খাওয়া হয়ে গেছে আর গরম গরম খেয়ে নিতেছি। পিঠা তো খাওয়া শেষ হয়ে গেল রাতে থেকে। তারপরে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পরের দিন সকাল থেকে আবার বড়াপুর বাসা থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আজকেও আমরা কিন্তু বড়াপুর বাসায় আছি। আর দুপুর থেকে আমি রান্না বাড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালের নাস্তা অফ ক্যামেরায় চা নাস্তা সবাই খেয়ে নিছি। আর এখানে এই যে দেখো কিছু জাম ভর্তা করতেছে। এই যে সাম্মি বড়াপুর মেয়ে, ছোটো মেয়ে সাম্মি ভর্তাটা তৈরি করে নিতেছে। আর বিট লবণ দিয়ে দিল, চিনি দিয়ে দিল, জামটা একটু কষ একটু হালকা আর কি কাঁচা কাঁচা ছিল 2-1টা। আর দিয়ে দিল একটু মরিচের ফাঁকি। জাম ভর্তাটা মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এই যে খেয়ে নিলাম আর সবাই মিলে। তারপর তো চলে গেলাম রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করতে। এই যে আজকে রান্না করব খাসির মাংসর কোরমা। আমি একটু কাটাকাটি করে দিচ্ছি। আর আমি তো ভিডিও বানাবো, তাই রান্নার কাছে আমাকে একটু থাকতেই হবে। আমি দেখা যায় একটু লেড়ে চেড়ে সব কিছু করে দিতেছি। আর বললাম আমি কেটে কুটে দিই। আর ওইটা ওদিক দিয়ে চাঁদনি ভাত বসাই দিছে মাটির চুলায় ভাত আজকে। আর বলছি আমি যে গ্যাসে তো সবসময় খাই, গ্রামে একটু মাটির চুলায় রান্না কিন্তু ভালো লাগে। বড় আপু আবার মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে, তাই বলছি যে আজকে মাটির চুলাই রান্না খাবো। মাটির চুলার রান্না খুব ভালো লাগে। আর এদিকে যে আমি খাসির মাংসটা ধুয়ে দিতেছি। খাসির মাংসটা কুরমা রান্না হবে রাতের বেলা, সবাই পোলাও দিয়ে খাবে। আর দুপুরের জন্য মাছ রান্না হবে, মাছ ভাজি। মাংসটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কারেন্ট নাই, কারেন্ট আসলে ব্লেন্ডার মেশিনে একটু কুরমার মশলাটা একটু রেডি করে নিব, তারপরে কুরমাটা বসাই দিব। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করবে। উস্তা ভাজির জন্য উস্তাটা আমি কেটে দিতেছি। এর মধ্যে হয়েছে 5-6টা উস্তার মধ্যে 3টা উস্তায় পচা গেছে। আর মনে করো তার জন্য আবার 2টা আলু দিয়ে দিলাম, অল্প একটু উস্তা ভাজি হয়ে যাবে না হয়। আর এদিকে যে বঞ্জি উস্তা ভাজির জন্য চিংড়ি মাছ কেটে নিতেছে। আর এই ইলিশ মাছ কেটে লবণ দিয়ে রাখছি। ইলিশ মাছের পাতুরি, খাসির মাংস আর উস্তা ভাজি হবে আজকে। বাচ্চাদের জন্য কিছু ইলিশ মাছ ভেজে নিব আর চিংড়ি মাছ ভেজে নিব। বাচ্চারা রান্না মাছ খেতে চাবে না, তাই। অনেকদিন পরে আমি চলে আসলাম মাটির চুলায় রান্না করতে, ভালো লাগে। আর চুলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর জ্বলে, তাই আমি বললাম যে আমি আজকে একটু রান্না করি, আমার তো ভিডিও করতে হবে। তাই আর সবাই বললো না বাসায় তো রান্না করে, এখানে রান্না করতে হবে না। তারপরও আমি রান্না করে নিতেছি আমার ভিডিও করার জন্য। না হয়তো ভিডিও না দিলেও তো দেখা যাবে ভিডিও একজনে রান্না করলে আরেক জায়গায় থেকে ভিডিওটা করলে অত একটা সুন্দর আসে না। আর এই যে ইলিশ মাছটা ভেজে নিলাম, তারপরে কিছু চিংড়ি বাচ্চাদের জন্য ভেজে নিলাম।
এই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি এখন উস্তা ভাজিটা করে নিব। উস্তা ভাজির মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভেজে নেই, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ওরা একটু ঝাল কম খায়। আর দিয়ে দিলাম কিছু গুঁড়া চিংড়ি, একটু হলুদ মরিচ মাখিয়ে। আর লবণ দিয়ে দিলাম। লবণের চামচটা খুঁজে পাচ্ছি না, তাই হাত দিয়েই দিয়ে দিলাম। কেউ কিছু মনে করো না, আমি হাত দিয়ে লবণ মশলা তারপরে তুলি না। তারপরে আর এখানে দেখো একজনে বসে যে কাঁচা আলু বসে খেয়ে নিতেছে তামান্না, দেখো আর হাসতেছে, আমি আবার দুষ্টামি করতেছি। আর এই যে দেখো এখন আমি উস্তা ভাজিটা চুলায় আছে, ভাবলাম ইলিশ মাছের পাতুরিটা হাতে মেখে রেডি করে নেই উস্তা ভাজি হতে হতে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটু ভালো মতো চটকিয়ে নিতেছি। তেল দিতে ভুলে গিয়েছিলাম, মাছ দিয়ে দেওয়া ধরছিলাম, তাই ভাবলাম তেলটা আগে দিয়ে নিই। তেলটা দিয়ে পেঁয়াজটা ভালো মতো মেখে তারপরে ইলিশ মাছটা দিয়ে দিব। আর বিক্রমপুরে কিন্তু এই ইলিশ মাছ পাতুরি কিন্তু খুবই টেস্ট, খুবই নাম করা, অনেক পছন্দ করে সবাই। এখানে দেখো আমার বোনজি আবার 2টা আলু দিয়ে দিল পাতুরির মধ্যে, আমি আলু দিই না। তারপরে ওর শাশুড়ি আম্মা ওকে এভাবে পাতুরির মধ্যে ইলিশ মাছ আলু গোল গোল করে কেটে খাওয়াইছিল, তাই বলল যে খালামণি আমি 2টা আলু দিয়ে দেই। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তারপরে দেখলাম যে না, ভালোই লাগে এইভাবে আলু দিলে। এইভাবে আলু আমি কখনো দিই নাই, এই ফার্স্ট টাইম। উস্তা ভাজি কিন্তু হয়ে গেল। তারপরে এই যে মাছটা বসাই দিলাম কড়াইয়ের মধ্যে, একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো, ভুলটা ধুয়ে। মাছটা বসাই দিছি। আর এদিকে দেখো একদম দুপুর দিকে একটু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, সেটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, ক্যামেরাতে তেমন একটা আসতেছে না বৃষ্টিগুলো। আর এই যে মাটির চুলায় রান্না করতে মাশাল্লাহ কত যে মজা, অনেক দিন পর খুব ভালো লাগলো মাটির চুলায় রান্না করতে। মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি এই যে চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে এই যে তামান্না গোসল করতেছে, কালকে কিন্তু তামান্না তারপরে মালিহা গোসল করছে। এই ভিডিওটা সবাই পছন্দ করছে, এই দৃশ্যটা, যে গোসলের দৃশ্যটা খুবই ভালো লাগলো। অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে বলছো, তাই আজকে আবার একটু ভিডিওটা করে নিলাম তামান্না যখন গোসল করলো। তারপরে এই যে খাসির মাংসটা এই যে কারেন্ট আসার পরে দেখো করে দিলাম, মশলাটা ব্লেন্ড করে নিলাম। এই যে জয়পল জত্রি, তারপরে গরম মশলা, তারপরে পেঁয়াজ আছে সঙ্গে, শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমাদের এখানে কারেন্টে তো খুবই ডিস্টার্ব করতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় যাচ্ছে, 2 ঘন্টা থাকে আবার 1 ঘন্টা রাখে আবারও নিয়ে যায়। তোমাদের ওখানে কি অবস্থা তোমরা জানিও। আর দিয়ে দিলাম একটু মিষ্টি দই, এই যে দই ছাড়া তো কোরমা ভালোই লাগবে না, খাসির মাংস কোরমা। আর কারেন্টের কথা কি আর বলবো, সবাই একদম অস্থির হয়ে যাচ্ছি কারেন্টের জন্য। কিন্তু অনেকের ভিডিও দেখতে গিয়ে মনে করো ভিডিও শেষ হয়ে যায়, অনেকের ভিডিও কমেন্টও করতে পারতেছি না, দেখা যায় এমন টাইমে কারেন্টটা চলে যায়। কারেন্টের জন্য কিছুই শান্তি মতো ঘুম আসতেও পারতেছে না, দিনে খাওয়া দাওয়া করতে পারতেছে না। দিনে যে একটু শুভ, তখনও দেখা যায় কারেন্টটা চলে যায়, এত ডিস্টার্ব করতেছে 2-3 দিন যাবত। আর এই যে দারচিনি আর তেজপাতা ভেজে, পেঁয়াজটা ভেজে এই যে দিয়ে দিলাম কোরমা যখন মাখছি তখন কিন্তু আমি লবণ দিই নাই, লবণটা কিন্তু পরে দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমার মনে ছিল, কিন্তু মাখার সময় দিলে না পানিটা ছেড়ে দেয়, তার জন্য চুলায় দিয়ে তারপরে আমি লবণটা দিয়ে দিলাম। এখন এই যে পাত্রের মধ্যে মাংসটা মেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কোরমাটা ভালো মতো কষিয়ে নিব।
এই যে দেখো খাসির মাংসটা একদম ঝোলটা কমে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে লো হিটে বসায় রাখবো। আর মাংসটা কেউ দুপুরে খেতে চাচ্ছে না, সবাই বললো যে রাতের বেলা পোলাও দিয়ে খাবে, তাই মাংসটা চুলার মধ্যে বসাই দিয়ে এখন আমরা খেতে চলে যাব। আস্তে আস্তে হোক সিদ্ধটা। আর বাচ্চারাও বলতেছে যে এখন আর কেউ খাবে না। এই যে ইলিশ মাছ উস্তা ভাজি দিয়ে সবাই খেয়ে নিল, আর আমিও খেতে বসে গেলাম। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই যে এদিকে দেখো বড় ইঁদুর বসে বসে আমার মাছ খেয়ে নিতেছে, সেটা তোমরা কে কে খেয়াল করছো তোমরা কমেন্ট করে জানিও। ইঁদুরটা কিন্তু আস্তে আস্তে করে শুয়ে শুয়ে আমার মাছটা খেয়ে নিতেছে। ইঁদুর না, সরি, বড় সুসা বিড়াল। এটা হলো একটা বিড়াল, বড় বিড়াল, সবার মাছে খেয়ে নেয় বিড়ালে। মাছ দেখলে বিড়ালে মাছটা খেয়ে নেয়। আর এইভাবে মাছে আলুটা দাও না, বেশ ভালো লাগছে। নতুন একটা খাবার খেলাম এইভাবে মাছে আলু দিয়ে, ভালোই লাগলো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।